আসসালামু আলাইকুম। জেনতারা নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি মীর সাবির, আর ঢাকায় আমার সাথে রয়েছেন সুমাইয়া শিমু। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব ইরান খুবই গুরুত্বপূর্ণ রাশিয়ার কাছে। ইরানের পাশে থাকার কথা দিলেন পুতিন। এরপর আরও জানিয়ে দিব হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে পূর্ণ অধিকার আছে ইরানের। রাশিয়া। এবং সর্বশেষ জানিয়ে দিব তেহরানের সামনে এখন উত্তর কোরিয়া স্টাইল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। অনির্দিষ্টকালের জন্য চলছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি। তবে দুপক্ষই রীতিমতো ট্রিগারে হাত রেখে প্রস্তুত। যে কোনো মুহূর্তে আবারও শুরু হয়ে যেতে পারে সাম্প্রতিক সংঘাতের দ্বিতীয় কিস্তি। বিশ্ব মোড়ল খ্যাত যুক্তরাষ্ট্রের সামনে দাঁড়াতে যেন বিন্দু মাত্র দ্বিধা নেই ইরানের। যদিও এরই মাঝে ইরান ব্যস্ত কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে। আর তাই তো বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র রাশিয়া সফর করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আর রাশিয়াও জানিয়ে দিল তারা পাশেই আছে ইরানের। ইরানের পাশে থাকার কথা দিলেন স্বয়ং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই। ইরানকে আর ঠেকায় কে, যে দেশটি ১০০ বাধা অতিক্রম করে সফলতার খাতায় নাম লিখিয়েছে, যে দেশ দমে না গিয়ে বুক চিতিয়ে মোকাবেলা করেছে যুক্তরাষ্ট্রকে, যে মোড়ল খ্যাত রাষ্ট্রের সামনে অনেক রাষ্ট্র কথা বলতেও ভয় পায়। ইরানের এই সাহসকে তার শক্তিশালী মিত্ররা দিন দিন যেন আরও বাড়িয়েই তুলেছে, আর ইরান হয়ে উঠেছে অপরাজেয়। তাই তো রাশিয়ার ইরানের পাশে থাকার ঘোষণায় বিশ্বব্যাপী তৈরি হয়েছে তীব্র আলোড়ন। ভ্লাদিমির পুতিনের এমন বার্তা কি শুধুই কূটনৈতিক সৌজন্য, নাকি বড় কোনো কৌশলের ইঙ্গিত? তবে কি আবারও যুদ্ধ শুরু হলে ইরানের পাশেই দেখা যাবে রাশিয়ান সৈন্যদের? এমনিতেই ইরানের লাগাতার আক্রমণে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রায় অর্ধেকে গিয়ে ঠেকেছে। মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রতিটি মার্কিন ঘাঁটি কার্যত অকেজো। এমন অবস্থায় ইরানের সঙ্গে একা যুদ্ধ করেই যেখানে যুক্তরাষ্ট্র টিকে থাকতে পারবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা, সেখানে যদি রাশিয়ার মতো বিপুল শক্তির সঙ্গে সম্মিলিত মোকাবেলা করতে হয়, তবে যুক্তরাষ্ট্রের জন্য যে ভরাডুবি অপেক্ষা করছে তা বলাই বাহুল্য। মধ্যপ্রাচ্য থেকে রীতিমতো নাকে খত দিয়ে ফিরতে হবে ডোনাল্ড ট্রাম্পের সামরিক বাহিনীকে। তাই তো যুক্তরাষ্ট্রের কপালে গাঢ় চিন্তার ভাঁজ পড়েছে। সমঝোতার উদ্দেশ্যে এবারে বেগতিক হয়ে ছুটে যাচ্ছে ইরানেরই আরেক এশিয়ান মিত্র চীনের কাছে। চীন কি যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নিয়ে মধ্যস্থতা করবে, নাকি ৩ মিত্র রাষ্ট্র মিলে যুক্তরাষ্ট্রকে মোড়লগিরির সিংহাসন থেকে নামানোর সকল পরিকল্পনা সম্পন্ন করে ফেলবে? এমন গুঞ্জন যেন হোয়াইট হাউসের পরিবেশকে আরও জটিল করে তুলছে। চলুন এবার জানি ভ্লাদিমির পুতিন ইরানের উদ্দেশ্যে ঠিক কি বার্তা দিয়েছেন। সাম্প্রতিক এক গুরুত্বপূর্ণ বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তেহরানের সঙ্গে মস্কোর যে বিশেষ কূটনৈতিক ও কৌশলগত অংশীদারিত্ব রয়েছে তা কোনোভাবেই দুর্বল হবে না, বরং ভবিষ্যতে এই সম্পর্ক আরও শক্তিশালী হবে। পুতিন এটিকে রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন, যা অনেক বিশ্লেষকের কাছে বড় বার্তা হিসেবেই দেখা হচ্ছে। বৈঠকের এক পর্যায়ে পুতিনের বক্তব্য আরও গভীর মাত্রা পায়। তিনি ইরানের সর্বোচ্চ নেতৃত্বের প্রতি নিজের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে মুজতবা খামেনির উদ্দেশ্যে তিনি একটি ব্যক্তিগত বার্তা পাঠান। ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাকচিকে অনুরোধ করা হয় যেন এই বার্তাটি সরাসরি সর্বোচ্চ নেতার কাছে পৌঁছে দেয়া হয়। এই বার্তায় শুধু কৃতজ্ঞতাই ছিল না, ছিল শুভকামনাও। পুতিন কামনা করেন মুজতবা খামেনির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ধারাবাহিক সাফল্য। আন্তর্জাতিক রাজনীতিতে এমন ব্যক্তিগত ও আন্তরিক বার্তা খুব একটা দেখা যায় না, যা এই সম্পর্কের গভীরতাকেই ইঙ্গিত করে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। যখন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে ইরানের সম্পর্ক টানা পড়ে নেয়, তখন রাশিয়ার এমন অবস্থান কি কেবল বন্ধুত্ব, নাকি স্পষ্ট কৌশলগত অবস্থান? বিশ্লেষকেরা বলছেন এটি শুধু কূটনৈতিক বার্তা নয়, বরং একটি শক্তিশালী সংকেত। রাশিয়া দেখাতে চাইছে ইরান একা নয়। আন্তর্জাতিক চাপ যতই বাড়ুক, মস্কো তার
পাশে থাকবে। বিশ্ব রাজনীতিতে এখন একটাই বড় প্রশ্ন, ইরান কি তবে পারমাণবিক বোমার দিকেই হাঁটছে? ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের আগ্রাসী নীতি এবং ইসরায়েলের অব্যাহত হামলার মুখে তেহরান কি দেয়ালে পিঠ ঠেকে যাওয়া বাঘের মতো গর্জে উঠবে? কেন মধ্যপ্রাচ্যের এই দেশটি এখন আত্মরক্ষার স্বার্থে পারমাণবিক সক্ষমতাকে একমাত্র পথ হিসেবে দেখছে? গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের দামামা বাজিয়ে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরান এক আসন্ন হুমকি, অথচ আন্তর্জাতিক মহলের কাছে তথ্য আছে ইরানের হাতে এখন পর্যন্ত কোনো পারমাণবিক বোমা নেই। কিন্তু ট্রাম্পের একের পর এক উস্কানি আর ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার হুমকি পরিস্থিতিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে তেহরানের সামরিক জেনারেলরা মনে করছেন বোমা ছাড়া আর কোনো সুরক্ষা নেই। ইতিহাস সাক্ষী দিচ্ছে কূটনৈতিক আলোচনার মাঝপথে বারবার আঘাত এনেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মিনাবো স্কুলের গণহত্যা থেকে শুরু করে ওবামার করা ঐতিহাসিক চুক্তি বাতিল, ওয়াশিংটনের এই কূটনৈতিক বিশ্বাসঘাতকতা ইরানিরা ভোলেনি। এমনকি নতুন কোনো শান্তি চুক্তি হলেও ট্রাম্প বা নেতানিয়াহুকে বিশ্বাস করা যে আত্মঘাতী হবে তা এখন তেহরানের নীতি নির্ধারকদের বদ্ধ মূল ধারণা। ট্রাম্পের ধারণা বোমা বর্ষণ করে ইরানের পারমাণবিক স্বপ্ন ধূলিসাৎ করে দেবেন, কিন্তু বিশ্লেষকরা বলছেন বোমা মেরে সামরিক স্থাপনা ধ্বংস করা গেলেও মানুষের মগজে থাকা জ্ঞান ও অভিজ্ঞতা মুছে ফেলা অসম্ভব। তেহরানকে যে নিজের দেশেই সবকিছু বানাতে হবে এমন নয়, প্রযুক্তির বিশ্ববাজারে বিকল্প উৎসের কোনো অভাব নেই। এই সংকটে ইরানের তুরুপের তাস হতে পারে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন এরই মধ্যে রাশিয়ার যুদ্ধে নেপথ্যে মদত দিয়ে নিজের সক্ষমতা দেখিয়েছেন। প্রশ্ন উঠেছে উচ্চমাত্রার ইউরেনিয়াম বা পারমাণবিক নকশার বিনিময় ইরান কি কিমের কাছ থেকে সরাসরি অস্ত্র বা প্রযুক্তি কিনে নেবে? কিমকে থামানোর সাধ্য কি বর্তমান বিশ্বের আছে? ভাববার বিষয় হল ট্রাম্প কেন উত্তর কোরিয়াকে আক্রমণ করেন না। উত্তরটি সহজ, কিমের কাছে পারমাণবিক বোমা আছে। ইউক্রেন ১৯৯৪ সালে নিজের পরমাণু অস্ত্র ত্যাগ করে আজ ধ্বংসের সম্মুখীন। ইরাক বা ভেনেজুয়েলার পরিণতিও সবারই জানা। এই বৈষম্যমূলক বিশ্ব ব্যবস্থায় ইরান আজ এই কঠিন শিক্ষাটি নিয়েছে যে পরমাণু শক্তি না থাকলে নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব। ইরান যদি আজ পারমাণবিক অস্ত্র অর্জন করে তবে আগামীকাল সৌদি আরব, তুরস্ক বা মিশর কি বসে থাকবে? মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা দাবানলের মতো ছড়িয়ে পড়বে এশিয়ায়। ইরান যুদ্ধের মডেল অনুসরণ করে চীন যদি তাইওয়ান আক্রমণ করে তবে জাপান বা তাইওয়ানও কি নিজেদের সুরক্ষায় বোমার পেছনে ছুটবে না? বিশ্ব কি এক অনিয়ন্ত্রিত পারমাণবিক প্রতিযোগিতার মুখে? যুদ্ধ নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আগুনে ঘি ঢেলে দিয়েছে রাশিয়া। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে তেহরানের পূর্ণ অধিকার আছে বলে সমর্থন জানিয়েছে বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশটি। জাতিসংঘ সদর দপ্তরে এক বৈঠকে রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেভেলজিয়া বলেন, যুদ্ধের সময় নিরাপত্তার স্বার্থে তারা নিজ জলসীমায় জাহাজ চলাচল সীমিত বা নিয়ন্ত্রণ করার অধিকার রাখে। এছাড়া পশ্চিমা দেশগুলোকে জলদস্যুদের সঙ্গে তুলনা করে তিনি বলেন, কৃষ্ণ সাগরে রাশিয়ার বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার সমর্থন দিয়ে ইউরোপীয় দেশগুলো আইন লঙ্ঘন করেছে। এদিকে মস্কো ও তেহরান যে কোনো পরিস্থিতিতে একে অপরের সহযোগিতা ও সমর্থন দিয়ে যাবে বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ। ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী রেজা তালাইনিকের সঙ্গে এক বৈঠকে বেলোসভ বলেন, দুই দেশের মাঝে সহযোগিতা এবং ঘনিষ্ঠতা দিন দিন আরও বাড়ছে। এমন পরিস্থিতিতে দুই দেশের পক্ষ থেকেই চলমান সংকট ও সংঘাত নিরসনে কূটনৈতিক সমাধানের আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটির পর্যালোচনা সম্মেলনে ইরানকে অন্যতম সহসভাপতি নির্বাচিত করা নিয়ে জাতিসংঘে বাকবিতণ্ডায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও তেহরান। এই নির্বাচনকে এনপিটি চুক্তির প্রতি উপহাস করে বর্ণনা করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের দাবি, ইরান তাদের পারমাণবিক দায়বদ্ধতা পালনে ব্যর্থ হয়েছে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গেও পূর্ণ সহযোগিতা করছে না। অন্যদিকে ওয়াশিংটনের এই অভিযোগ প্রত্যাখ্যান করে তেহরান বলছে, পরমাণু চুক্তি মেনে চলার বিষয়ে মন্তব্য করার নৈতিক অধিকার বা গ্রহণযোগ্যতা যুক্তরাষ্ট্রের নেই। অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্রকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দিতে বলেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি বলেন, দেশটি বিধ্বস্ত অবস্থায় আছে। তারা চায় যত দ্রুত সম্ভব পেন্টাগন হরমুজ প্রণালী খুলে দিক। এর আগে ইরানের সাম্প্রতিক প্রস্তাব ট্রাম্প গ্রহণ করবেন না বলে ইঙ্গিত পাওয়া যায়।